হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ডিএ বৃদ্ধি নিয়ে আপনারা অনেকেই অনেক রকম খবর শুনেছেন বা শুনছেন। কেন্দ্র সরকারের এক ধরনের ডিএ বৃদ্ধি হচ্ছে বা রাজ্য সরকারের এক ধরনের ডিএ বৃদ্ধি হচ্ছে এবং কেন্দ্র থেকে রাজ্যের কর্মচারীদের কিছুটা তফাৎ রয়েছে ডিএর ক্ষেত্রে। তো এবারে একটি সুখবর জানাবো আজকের ভিডিওর মধ্য দিয়ে, যেখানে 50% ডিএ নিয়ম আবার ফিরতে চলেছে। এটা ধরতে গেলে সরকারি কর্মচারীদের জন্য খুব বড় একটা সুখবর। এবারে এই যে 50% ডিএ নিয়ম ফিরে আসবে, এ বিষয় নিয়ে ঠিক কি কি বলা হয়েছে বা কবে থেকে এটি ফিরবে আশা করা হচ্ছে। পাশাপাশি আসন্ন 8ম বেতন কমিশনে এই নিয়ম ফিরিয়ে আনবে এমনটাই কর্মচারীরা আশা করছেন। তো এর ফলে কতটা বেতন বৃদ্ধি হতে পারে সেই সমস্ত বিষয়গুলিও আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব। তবে পাশাপাশি এটাও বলে রাখি, 5ম বেতন কমিশনে যে নিয়মগুলো ছিল, তারপরে 6ষ্ঠ এবং 7ম বেতন কমিশনে কিছু নিয়ম অন্তর্ভুক্ত ছিল না, এবং 8ম যে বেতন কমিশন গঠন হচ্ছে তাতে এই নিয়মগুলি ফিরিয়ে আনার কথা বলা হচ্ছে, ফিরিয়ে আনার দাবি রাখা হচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলো ভিডিওর মধ্যে আলোচনা করব। সেই কারণে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর, 50% ডিএ নিয়ম আবার ফিরতে চলেছে। অনেকদিন ধরেই মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ এবং বেতন বৃদ্ধি সংক্রান্ত পুরনো নিয়ম ফিরিয়ে আনার দাবি জানিয়ে আসছেন সরকারি কর্মচারীরা। এ নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে রাজ্য জুড়ে। সম্প্রতি 10 ফেব্রুয়ারি 2025 তারিখে ন্যাশনাল কাউন্সিল ফর জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি এবং ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং একটি বৈঠক করেছে। বৈঠকে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়েছে। তো বন্ধুরা, এবারে দেখে নেব 5ম বেতন কমিশনের নিয়ম কি ছিল। 5ম বেতন কমিশনের অর্থাৎ 1996 থেকে 2006 এর অধীনে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের একটি নিয়ম ছিল যে যদি ডিএ 50% ছাড়িয়ে যায় তাহলে তা মূল বেতনের সাথে যুক্ত করা হবে। উদাহরণস্বরূপ 2004 সালে যখন ডিএ 50% অতিক্রম করে, তখন সরকার 1 এপ্রিল 2004 থেকে ডিএ সহ মূল বেতনে 50% বৃদ্ধি অনুমোদন করে। তবে এই নিয়মটি 6ষ্ঠ এবং 7ম বেতন কমিশনে অন্তর্ভুক্ত ছিল না। 50% ডিএ নিয়ম ফিরিয়ে আনার দাবি। 10 ফেব্রুয়ারি সভায় সরকারি কর্মচারীরা 8ম বেতন কমিশনে 50% ডিএ নিয়ম পুনঃপ্রবর্তনের দাবি উত্থাপন করেছিলেন। কয়েক মাস আগে যখন ডিএ 50% অতিক্রম করে, তখন জল্পনা ছিল যে এর ফলে বেতন বৃদ্ধি হতে পারে, কিন্তু কোনো পদক্ষেপ করা হয়নি। এখন কর্মচারীরা আশা করছেন যে আসন্ন 8ম বেতন কমিশন এই নিয়ম ফিরিয়ে আনবে, যাতে তাদের মূল বেতনে 50%-এর বেশি ডিএ যোগ করা হয়। বেতন কতটা বৃদ্ধি হতে পারে, ফিটমেন্ট ফ্যাক্টর নিয়েও জল্পনা রয়েছে, যা নতুন বেতন কমিশনের অধীনে কত বেতন বৃদ্ধি পাবে তা নির্ধারণ করে। শিবগোপাল মিশ্র আগে বেতন বৃদ্ধির জন্য 2.86 ফিটমেন্ট ফ্যাক্টরের পরামর্শ দিয়েছিলেন। তবে স্টাফ সাইড লিডার এম রাঘভাইয়া উল্লেখ করেছেন যে তারা এখন 2.0 ফিটমেন্ট ফ্যাক্টর আশা করছেন। যদি এটি বাস্তবায়ন করা হয় তাহলে সরকারি কর্মচারীদের বেতনের পরিবর্তন হতে পারে। লেভেল 1 পিউন অ্যাটেন্ডেন্ট সাপোর্ট স্টাফ 18,000 থেকে 34,000 টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে। লেভেল 2 কেরানি 19,900 থেকে 39,800 টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে। লেভেল 3 সরকারি কর্মচারী 21,700 থেকে 43,400 টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে। লেভেল 4 স্টেনোগ্রাফার জুনিয়র ক্লার্ক 25,500 থেকে 51,000 টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে। লেভেল 5 সিনিয়র ক্লার্ক টেকনিক্যাল স্টাফ 29,200 থেকে 58,400 টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে। লেভেল 6 ইন্সপেক্টর ও সাব ইন্সপেক্টর 70,800 টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে। লেভেল 7 সুপারিনটেন্ডেন্ট সেকশন অফিসার সহকারী প্রকৌশলী 89,800 টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে। লেভেল 8 সিনিয়র সেকশন অফিসার সরকারি অডিট অফিসার 47,600 থেকে 95,200 হতে পারে। লেভেল 9 ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অ্যাকাউন্টস অফিসার 53,100 থেকে বৃদ্ধি পেয়ে 1,06,200 হতে পারে। লেভেল 10 গ্রুপ এ অফিসার
সিভিল সার্ভিস এন্ট্রি লেভেল অফিসার 56,100 থেকে বৃদ্ধি পেয়ে 1,12,200 হতে পারে। বলা বাহুল্য 50% ডিএ নিয়মের প্রত্যাবর্তন এবং সম্ভাব্য বেতন বৃদ্ধি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুসংবাদ বয়ে আনতে পারে। অষ্টম বেতন কমিশনের অধীনে এই পরিবর্তনগুলি অনুমোদিত হলে কর্মচারীরা তাদের মূল বেতনে উল্লেখযোগ্য বৃদ্ধির আশা করতে পারেন, যা তাদের আর্থিক পরিস্থিতি আরও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো, কারণ সবাই আশা করে আছেন আসন্ন অষ্টম বেতন কমিশনের অধীনে এই 50% ডিএ বৃদ্ধির নিয়মটি ফিরিয়ে আনার, এবং সেক্ষেত্রে এটি যদি বাস্তবায়ন হয় তাহলে বেতন কতটা বৃদ্ধি হতে পারে সেটা আপনারা এখানে দেখতে পেলেন। তো এ বিষয়ে যদি আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটির সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।